আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ছুঁয়ে আসে করছে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে করানো আছে? কোথায়? মিথ্যা কথা কয় বাংলাদেশে মোট বিয়ে করানো হচ্ছে। এত টাকা নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, মিশা কথা গাইছে করছে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য, ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল। আমি দোয়া করছি আল্লাহ আগামীকাল আইমালি আনসারির ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তার নাম কি? আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ হেঁটে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাচ্ছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার পেছন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? হুজুর আসেন কথা কোন দেখা আল্লাহ সকালকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আসেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? আরো চুরি বেশি হচ্ছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারে মাপতে লেগে পুরো দেওয়া তাকে ধরে 6 কেজি ধান বেশি দেয়। হয় না? এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? আল্লাহ। তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে, মুই বেকারে ভোট দিব। আপনি ভোট চুরি করে আমার করছেন, কোনো কথা কব না, খালি দেখা চলবি, শোনা চলবি, সাহস কিরে একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস, যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী গোলাপ, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে। এই কথা কোন টাকা? যে আপনি মহিলা দিয়ে বল খেলবেন আর তোমরা যা তাহাজ্জুদ করবেন, ওই তাহাজ্জুদের 4 আনার দাম না। এই কথা কোন টাকা? সুদ, ব্যাংকে সুদ চলবে, আপনার উমরা করার, হজ করার 4 আনার দাম না। আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটি যা করছেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুল, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো, তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে, আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত, আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাকে বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না, ওই হাদিসের ঠেলায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ছুঁয়ে আসে করছে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে করে?
বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে। এত টাকা নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, মিশা কথা গাইছে, করছে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল। আলিম ওলামারা, কায়েদে আজম জিন্নাহ মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল, ধরে বল ঠিক কিনা? ব্রিটিশ কাফিরের আইন দিয়ে 190 বছরে ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। মুরব্বী কথা বলে না, আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতে যাবেন, এটা পাগলের কতক্ষণ? কার আইন মানা লাগবে? আল্লাহ। জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে আল্লাহ ইচ্ছে করলে মুসলধারে পানি দিবার পারে না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল। আমি দোয়া করছি আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তার নাম কি? আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ হেঁটে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাচ্ছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার পেছন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাদের ফল। দুই হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কর আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম। ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 7 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি, নিয়ে বলতে তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর চিল্লাই ওরা লাগবি। কত কোনে গা? আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি। যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে কি? তাহলে জাহারাল ফাসাদু
ফিলবার রিওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? গায়ে হুজুর আসেন কথা কোন টাকা দেখে আল্লাহ সকালকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আসেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? আরো চুরি বেশি হচ্ছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের মাপের লেগে পুরো আনা চাকে ধরে 6 কেজি ধান বেশি ধরে। হয় না? এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? আল্লাহ। তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে, মুই বেকারে ভোট দিব। কিন্তু আপনি ভোট চুরি করে আমার করছেন, কোনো কথা কব না, খালি দেখা চলবি, শোনা চলবি। না সাহস কিরে, একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস, যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী গোলাপ, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে। এই কথা কোন টাকা? যে আপনি মহিলা দিয়ে বল খেলবেন আর তোমরা যা তাহাজ্জুদ করবেন, ওই তাহাজ্জুদের সায়রানার দাম নাই। এই কথা কোন টাকা? সুদ, ব্যাংকে সুদ চলবে, আপনার উমরা করার, হজ করার সায়রানার দাম নাই। আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটি যা করছেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুল, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো, তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাকে বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না। ওই হাদিসের ছাড়াই